রাহুকাল সময়টি শুরু হচ্ছে আপনার সকালবেলা 10:47 থেকে শুরু করে বেলা 12:25 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি থাকছে, প্রথমে শুরু হচ্ছে ব্রহ্মমুহূর্ত। ব্রহ্মমুহূর্ত থাকছে সকালবেলা ভোরবেলা 4:25 থেকে শুরু করে 5:07 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে বেলা 12:27 থেকে শুরু করে 1টা পর্যন্ত। বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 2:37 থেকে শুরু করে 3:30 পর্যন্ত। এবং গোধূলি মুহূর্ত থাকছে রাত্রি 7টা থেকে 7:22 পর্যন্ত। এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে ভোরবেলা 5:50 থেকে শুরু করে সকাল 7:36 পর্যন্ত। রবি যোগও থাকছে ভোরবেলা 5:50 থেকে সকাল 7:36 পর্যন্ত। আগামীকাল দিনটিতে বৃদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ তিনটি মহাসংযোগ একই সঙ্গে কিন্তু তৈরি হয়েছে। আপনাদের রাহুকাল আমি আলোচনা করছি। এবার জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটিতে প্রাপ্তি ঘটতে চলেছে। তার আগে যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। এবং যারা নিজস্ব কুষ্টি, হস্তরেখা, জন্মছক কিংবা জন্মছকে যে গ্রহের অবস্থান কেমন রয়েছে, কী ফল দিতে চলেছে তা জানতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। নাম্বারটি হলো 9609343993। আগামীকাল নাম্বার 1 যে রাশির কথা জানাবো, গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশির নাম হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে আপনাদের দুপুরবেলা 1:50 থেকে শুরু করে 3:36 পর্যন্ত। সময়টা খুবই শুভ। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সময়টি থাকছে সন্ধ্যেবেলা 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা থেকে শুরু করে 7:37 পর্যন্ত। সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির শুভ সময়টি থাকছে সকালবেলা 8:25 থেকে শুরু করে 10টা পর্যন্ত। সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে আপনাদের দুপুরবেলা 2:25 থেকে শুরু করে দুপুর 2:25 থেকে শুরু করে 3:37 পর্যন্ত। সময়টা আপনাদের ক্ষেত্রেও শুভ। আমি যে শুভ মুহূর্তগুলি আলোচনা করছি রাশিভিত্তিক সেটিও আপনারা কাজে লাগাতে পারেন এবং যে অ্যাভারেজ শুভ মুহূর্তগুলি আলোচনা করছি সেটিও আপনারা কাজে লাগাতে পারেন। সর্বোপরি আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার। রাহু যদি খারাপ থাকে একটুর জন্য আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটবে না। তাই রাহুকে স্ট্রং করতে অর্থাৎ রাহুকে পাওয়ারফুল করতে আপনারা ইমিডিয়েট রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু পাওয়ারফুল হবে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু রাহু আপনাদেরকে পাওয়ারফুল করবে। যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন।